আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক, আমাদের দেশে অনেকেই এই সওয়াল করিয়া থাকে যে একটা মানুষে খানা খার ভাত খার আর একটা মানুষে যদি সালাম দিলায় সালামর জবাব লওয়া যাইব না যাইত না। এই সওয়াল অনেকে করিয়া থাকে। আমরা সাধারণ মানুষ যারা তারা জানেন না, যার কারণে অনেকে উল্টাপাল্টা সওয়াল করেন। তো ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যদি কোনো মানুষে দিলে জবাব দেওয়া যাইব না যাইতো না। আর দুই নম্বর মাত হইল কি সালাম দেওয়া ভাতের মধ্যে একটা মানুষে ভাত খার আর একটা মানুষে সালাম দিতে পারবো কিনা, এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করতাম স্যার। তো প্রিয় দর্শক, প্রথমে উসুল ভিত্তিক কিছু মাত মারতাম স্যার আপনারা বুঝের লাগি। দেখুন, সালাম যে একটা হইল কি, যখন আমরা একজনে আরেকজনের সালাম দিই তখন তার লাগে দোয়া করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এটা একটা দোয়া। তো দোয়া একটা আমরা একটা মানুষের হক দিতে পারবো না যে কোনো মুহূর্ত। প্রথমে আমরা লাগে এটা বোঝা উচিত। তো আমি কইতাম স্যার, দেখুন উসুল হইল কি, যদি কোনো মানুষ ভাত খাওয়ার থাকে আর আরেকটা মানুষে যদি সালাম দেয় তো সালামর জবাব দেওয়া ওয়াজিব না ওয়াজিব না। প্রথমত মাত হইল কি, একটা মানুষ ভাত খাওয়া অবস্থা আছে আর একটা মানুষের সালাম দিছে কোন হালত, তার দুই অবস্থা। এক নম্বর, হয়তো তার মুখ বাতর খামর থাকবো নতুবা থাকতো না। তো যদি তার মুখ বাতর খামর থাকে তখন হইল কি তার লাগি জবাব দেওয়া, তারে সালাম দেওয়া যাইব না যাইতো না। তখন হইতরা মকরু। দেখুন, মকরু আর নাজাইজের মধ্যে বহুত রাজদিন পার্থক্য আছে। কোনোটা যদি মকরু লেখা হয় তাহলে এটা দিয়ে আপনি এখানে হইতে পারতেন না যে নাজাইজ হয়ে গেছে। আর দুই নম্বর মাত হইল কি, এই যে মকরু যে একটা আমরা প্রায় সময় মকরু করিয়া থাকি, তাহলে কিতা নামাজের মধ্যে তো অনেকে মকরু করিয়া থাকি, তাহলে কিতা নাজাইজ হয়ে গেছি, নামাজটা হয়েছে না না, মাত ইলা না। মকরু একটা জিনিস আর নাজাইজ আর একটা জিনিস। তো প্রথমে জায়জ কোন সুরত ওইটা নিয়ে আলোচনা করিলাই। ও সুরত জায়জ যদি বাতর খামর তার মুখ না থাকে তাহলে তারে সালাম দিতে পারবা, সালাম দেওয়াও যাইজ আছে, সালামর জবাব দেওয়াও যাইজ আছে। আর যদি বাতর খামর মুখও থাকে আর একটা মানুষে যদি সালাম দিলায়, একটা মানুষে ফোনও দিলাইছে সালাম তো কিতে হয়েছে, না যাইজ হইতো না, এবারটা জানছেও না, তার লাগে মকরু হইতো না। হ্যাঁ, এখন তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি সালামর জবাব দিতাই না দিতাই না, এগুলো তোমার নিজের উপরে। যদি তোমার উপরে তখন ওয়াজিব না, বাতর খামর যদি মুখও থাকে, আসলে সালামর জবাব দেওয়া কোন সময়, এই সময় তোমার সুহলত হইব সালামর জবাব দেও, এই সময় তোমার সুহলত না। কারণ যদি বা তো খামর মুখো আছে আর যদি সালামর জবাব দেওয়ার লাগে যদি আটকে যায়, তার কারণে ফুকায় কেরামে লেখতরা, তখন তোমার উপরে ওয়াজিব নাই। আর বাকি সুরত তোমার উপরে ওয়াজিব সালামর জবাব দেওয়া। তো আশা করি বুঝতে পারছেন, সালামর জবাব দেওয়ার ব্যাপারে নিজের এখতিয়ার। আপনি যদি সহলত মনে করেন না এখন দিতে পারবো, তাহলে দিতে পারেন। বাতর খামর সালাম দেওয়া যায় বাতর অবস্থাত, কোনো অসুবিধা নাই। আর সালামর জবাব দেওয়াও ভাত খাওয়া অবস্থায় জায়জ আছে, তবে এখতিয়ার ব্যক্তিগত। এখন যদি দিতে চাও লইতে তাহলে লইতে পারেন, বাদে চাইলে লইতে পারডা, অসুবিধা নাই, তখন আপনার উপরে ওয়াজিব না। এটা আমরা মাথাত রাখতে হইব। যেমন আমি এই ব্যাপারে ফুকায়া কেরামর যদি আমরা যদি ফতোয়া যাচাই করি তাহলে ফতোয়া স্বামী করলেও ভাই, সবচেয়ে প্রসিদ্ধ কিতাব ফতোয়া স্বামী, আল্লামা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ। তাই ফতোয়ার কিতাব 1 নম্বর জিল্দ 617 নম্বর সফার মধ্যে লেখরা, ওয়াকরাহু আনিল আজিজি, ওয়াকরাহু আনিল আজিজি, মানে যে মানুষ সালামর জবাব দেওয়ার উপরে আজিজ, হে দিতে পারতো না, তখন তার উপরে মকরু হয়ে যায় সালামর জবাব দেওয়া। হাকিকতান কাল মশগুলি বিল আকল, মাসালান কইতরা
হে খানার মধ্যে মশগুল আছে, এখন আপনি দিলাইলা সালাম, এই সময় সালামের জবাব দিতে পারবেন না, পারতো না। বাতর খামর যদি মুখর ভিতরে থাকে তাহলে আপনার ব্যক্তিগত এখতিয়ার দিতে এখন দিলেও দিতে পারতারা, বাদে দিলেও দিতে পারতারা, ও আজীব না তখন আপনার উপরে। ওয়ালাউ সাল্লামা, ও ভোতর কিতাবও আছে, ওয়ালাউ সাল্লামা লা ইয়াস্তাহিকু জবাব, যদি কোনো মানুষের সালাম দিলা তাহলে আপনি জবাব দেওয়ার মুস্তাহিক না, আপনার উপরে ওয়াজিব না, এটা বোঝা লাগবো। যেমন ও ফতোয়া সামিয়ার মধ্যে আরেকটা ইবারত আছে, রদ্দু সালামি ওয়াজিবুন, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ইল্লা মানফিস সালাতি আও বিল আকল, কিন্তু ও সমস্ত মানুষের উপরে ওয়াজিব না যে মানুষ খানা খাবাত আছে অথবা নামাজের মধ্যে আছে, আপনি দিলাইছেন সালাম, তার উপরে ওয়াজিব না। এটা লিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আপনার মন চায় দেন, না হইলে দেন না, কিন্তু ভাত খাওয়া অবস্থা সালাম দেওয়া যায়, এগুলোর মধ্যে কোনো সন্দেহ নাই। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ তালা আমরারে সহি সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুক। আর দ্বিতীয় মাত হইল কি, আমরারে সহি ইসলাম বুঝার তৌফিক দান করুক।